নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ব্লগটি আমি শ্যুট করছি পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ কালী মন্দির আদ্যাপীঠ থেকে। দক্ষিণেশ্বরের কিছু দূরেই দেবী আদ্যার এই পীঠস্থান আমরা সবাই জানি, যেখানে দেবী কালী আদ্যাশক্তি মহামায়া রূপে পূজিত হয়েছেন বা হচ্ছেন। মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন শ্রী রামকৃষ্ণদেবের শিষ্য শ্রী অন্নদা ঠাকুর। ওনার হাত ধরেই এই মন্দিরের প্রতিষ্ঠা। আমি যতটা পাচ্ছি শ্যুট করে আমার সাধ্য মতন তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং আমি যা যা ইনফরমেশন পেয়েছি মা কালীর এই মন্দিরের সেইগুলিও তোমাদেরকে বলছি। আদ্যাপীঠ মঠ প্রায় 27 বিঘা জায়গা জুড়ে অবস্থান করে। এই মন্দিরে আদ্যার মায়ের যে মূর্তি, তাছাড়াও রয়েছে রাধাকৃষ্ণ এবং শ্রী রামকৃষ্ণের ধ্যানরত মূর্তি। দেখো, যেখান থেকে আমরা আদ্যা মায়ের দর্শন পাই মন্দির যখন খোলে, সেই জায়গাটি হচ্ছে এখানেই। এই জায়গাতেই যখন মন্দির খোলে তখন আমরা এখান থেকে দর্শন করি। এখন ফাঁকা, যেহেতু দর্শন এইমাত্র কমপ্লিট হলো। তো আমি সমস্ত ইনফরমেশন যা যা আছে আমি সব কিছুই দেব। এই মন্দিরে যে আদ্যা মায়ের বলছিলাম, শ্রী রামকৃষ্ণ এবং শ্রী রামকৃষ্ণের ধ্যানরত মূর্তি এবং রাধাকৃষ্ণের মূর্তি, সব তিনটি মূর্তি একসঙ্গে পূজিত হয়। মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন অন্নদা ঠাকুর, এটা তো আগেই বললাম। তিনি আসলে কিন্তু ছিলেন আয়ুর্বেদের চিকিৎসক, কিন্তু ভবিষ্যতে দেখা যায়, এবং শ্রী রামকৃষ্ণ যিনিও ভবিষ্যৎবাণী করেছিলেন যে তোর কিন্তু কবরেজগিরি করা হলো না। তো এই মন্দিরটি দেখো ভীষণই সুন্দর। আমাদের পশ্চিমবঙ্গের বলা চলে একটি অতি জাগ্রত মা কালীর স্থান, যেখানে গেলেই মন প্রাণ সমস্ত ভরে যায়। অন্নদা ঠাকুর একদিন স্বপ্নাদেশ পান শ্রী রামকৃষ্ণের, এবং ঠাকুর তাকে বলছেন যে ইডেন গার্ডেনে গিয়ে সেখানে একটি ঝিলের পাশে নারকেল এবং পাকুড় গাছের কাছ থেকে কালী মূর্তি নিয়ে আসতে তাকে স্বপ্নাদেশে তিনি বলছেন। স্বপ্নাদেশ অনুযায়ী অন্নদা ঠাকুর সেখানে যান এবং বিলের পাশ থেকে 18 ইঞ্চি আদ্যা মায়ের কোষ্ঠী পাথরের মূর্তি তিনি সঙ্গে করে নিয়ে আসেন। দিনটি ছিল রামনবমী তিথি। রাতে দেবী তাকে দেখা দিয়ে বলেন, স্বপ্নে দেখা দেন এবং বলেন যে অন্নদা, কাল বিজয়া দশমী, তুমি আমায় গঙ্গায় বিসর্জন দিও। মা কালীর দর্শন যখন পাই এবং সামনে দাঁড়িয়ে থেকে তার আরতি যখন দেখতে পাই, তখন সত্যি মানে কোনো ভাষা থাকে না, গায়ে শিহরণ দিয়ে ওঠে এবং সত্যিই মনে হয় মা জাগ্রত এবং মা আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। তো যেটি বলছিলাম, দেবীর এই কথা শুনে অন্নদা ঠাকুর খুবই আঁতকে ওঠেন এবং দুঃখিত হন। তিনি ভাবতে থাকেন যে পুজো পাঠ না করায় মা হয়তো রাগ করে চলে যাচ্ছেন। তখন আদ্যা মা বলেন যে আমি শুধু শাস্ত্র মতে পুজো পেতে চাই না, আমাকে যেন ঘরে ঘরে সহজ সরল প্রাণের ভাষায় ভক্তরা নিজেদের ভোগ্যবস্তু এবং ব্যবহৃত বস্তু আমাকে নিবেদন করেন, আর সেটাই আমার পুজো। যদি কোনো ভক্ত আমার সামনে আদ্যা স্তোত্র পাঠ করে তাহলে আমি বিশেষ বিশেষ খুশি হই, আনন্দিত হই। এরপর দেবী আদ্যা স্তোত্র বলেন এবং অন্নদা তা লিখে রাখেন। সেই স্তোত্রই কিন্তু মন্দিরে এখনও পাঠ হয়। মায়ের স্বপ্নাদেশ মতোই বিজয়া দশমীর তিথিতে মূর্তিটি বিসর্জন দেয় মাঝগঙ্গায় অন্নদা ঠাকুর, এবং সেই মূর্তির আদলেই আবার মূর্তি তৈরি হয় এবং যা এখনও পুজো হয়ে আসছে। মায়ের ভোগের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটিও তোমাদেরকে বলছি। আমরা এখন আদ্যাপীঠে মায়ের ভোগ করে, এবং এই ভোগের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। মা আদ্যার জন্য 22.5 সেরের চাল রান্না করা হয়, রাধাকৃষ্ণের জন্য 32.5 সের চাল বরাদ্দ রয়েছে, এবং রামকৃষ্ণ পরমহংসদেবের জন্য ভোগে রান্না হয় 12.5 সের চাল। এই ভোগ পঞ্চব্যঞ্জনের সাথে নিবেদন করা হয় ঠাকুরকে, এবং এর সঙ্গে থাকে বিশেষ পরমান্ন ভোগ। অন্নদা ঠাকুর নির্দেশ দিয়েছিলেন যে বৃহৎ ভোগ মন্দিরে যাবে না, মন্দিরের পাশে ভোগালয়ে তা সাজিয়ে দেয়া হবে, এবং সেই মতোই এখনও করা হয়, মানে সেখানেই নিবেদন করা হয় ভোগ। তার নির্দেশ মতো শুধুমাত্র পরমান্ন ভোগ দেবীর কাছে যায়। তোমরা যদি আদ্যাপীঠে ভোগ খেতে চাও তাহলে কুপন কেটে খেতে হয়, সেটির মূল্য হচ্ছে 60 টাকা, এবং তবে অর্ধেক টিকিটও পাওয়া যায়, মানে 30 টাকা মূল্যেরও পাওয়া যায়।
সকাল 11:45 থেকে বেলা 1টা পর্যন্ত ভোগ দেওয়া হয়, তবে এই টাইমটা ভ্যারি করে কীরকম ভক্ত আছে তার ওপর। মায়ের দর্শনের সময় হলো ভোর 4:30 থেকে 5টা, সকাল 10:30 থেকে 11টা এবং সন্ধ্যে 7টা থেকে 7:30। সবাই অবশ্যই যেও, মাকে দর্শন করে এসো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করো। টাটা।